আলোচনা শুনব শেখ মুফতি রকিবুল ইসলাম আপনার কাছ থেকে, যে রোজা কিন্তু বিধান সবার জন্যই সমান, পুরুষের যেমন নারীরও তেমন, কিন্তু কিছু কিছু মাসালা নারীদের ক্ষেত্রে আছে। সাধারণত আমাদের দেশে আমাদের মা বোনরা রোজার প্রতি অনেক আগ্রহী, দেখবেন যে পুরুষের চাইতে মা বোনরাই রোজা বেশি রাখেন। তো এক্ষেত্রে মৌলিক মাসালাগুলো কি যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যেমনটি আপনি বলছিলেন যে, এবং সম্মানিত আলোচকও বলেছেন যে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে, সাওম ফরজ হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই বরাবর। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো ঈমানদার নারী হোক পুরুষ হোক তাদের উপর রোজা ফরজ। তো প্রথমেই আমাদের সামনে এক্ষেত্রে যে মাসআলাটি আসবে সেটি হচ্ছে যে একজন নারীর কত বয়সে রোজা রাখাটা ফরজ, এই বিষয়টা আমাদের জানতে হবে। তো পুরুষের ক্ষেত্রে যেমনিভাবে বিধান আছে যে প্রাপ্তবয়স্ক হলে একজন পুরুষের উপর রোজা ফরজ হয়, তেমনিভাবে নারীর ক্ষেত্রেও একই বিধান, প্রাপ্তবয়স্ক নারীর উপর রোজা ফরজ। প্রাপ্তবয়স্ক নারী এটা কীভাবে বিবেচিত হবে, অর্থাৎ যখন তার স্রাব আসবে, যেটাকে হায়েজ বলে, অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার অন্যান্য যে আলামতগুলো আছে, বয়ঃসন্ধিকালে যে আলামতগুলো দেখা যায়, সেগুলোর মাধ্যমে প্রাপ্তবয়স্ক যখন একজন নারী বিবেচিত হবেন তখন তার উপর রোজা ফরজ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সমাজে কিছুটা গাফলতি বা উদাসীনতা দেখা যায়, যে অনেক বাবা মারা মনে করেন যে আমার মেয়ে এখনও ছোট, বিয়ে হয় নাই, এখন তার কিসের রোজা। এরকম কিন্তু কোনো বিধান নাই, বরং যখন সে প্রাপ্তবয়স্ক হবে, এবং শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক সে যার স্রাব এসেছে, হায়েজ এসেছে, সে। আমাদের প্রচলিত যে নিয়ম বা যে বয়সের কোনো সীমারেখা নাই, যে নিয়ম আছে যে 18 বছরের নিচে সে বাচ্চা, এটা কিন্তু নয়। অর্থাৎ ঋতু দেখা দিলেই, হ্যাঁ, অথবা অন্য অন্য আরও যে বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো আসে ওগুলো দেখা দিলেই তার উপর রোজা ফরজ হয়ে যায়। অতএব এ ধরনের উদাসীনতা করার কোনো সুযোগ নেই, যে মেয়ে এখনও ছোট, এখনও তার বয়স হয়নি, বিয়ে হয়নি, এগুলো করার কোনো সুযোগ নেই। বরং যখনই তার ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে তখনই তাকে রোজা রাখতে হবে। বরং আমরা সাহাবীদের জীবনীতে দেখি যে ওনারা বাচ্চাদেরকে, অর্থাৎ রোজা ফরজ হওয়ার পূর্ব থেকেই অভ্যস্ত করার জন্য তাদেরকে রোজা রাখাতেন, শিশুদেরকে, ছোটদেরকে নফল হিসাবে অভ্যাস গড়ার জন্য রোজা রাখাতেন। তো আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ যে রোজা ফরজ হওয়ার পূর্বেই আমার মেয়েকে, আমার বোনকে আমি রোজা রাখতে অভ্যস্ত করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ।